এনএইচ পাবলিক টিভি, আপনাদের সঙ্গে আমি শেখ নাজির হোসেন। এই মুহূর্তে আমরা উপস্থিত আছি হুগলি জেলার আরামবাগ থানার অন্তর্গত শীতলপুর ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা। রেজাল্ট আউট হয়েছে রাজ্যের আলিম পরীক্ষার্থীদের। সে আলিম পরীক্ষার্থীদের মধ্যে হুগলি জেলার আরামবাগ থানার এই সিনিয়র শীতলপুর ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার ছাত্র নজর কেড়েছে, রাজ্যের মধ্যে সপ্তম স্থান অধিকার করেছে। আমরা জেনে নেব বিস্তারিত কি বলছেন ছাত্রছাত্রী থেকে শিক্ষক শিক্ষিকা এবং তার অভিভাবক, তার সাফল্যের পিছনে কার হাত রয়েছে, কি বলছেন বিস্তারিত আমরা দেখে নেব এনএইচ পাবলিক টিভির পর্দায়। আপনারা চোখ রাখুন, দেখতে থাকুন। রাজ্যের মধ্যে আসসালামু আলাইকুম। সমস্ত প্রশংসা আল্লাহর প্রতি সমস্ত প্রশংসা প্রেরণ করার পরে আমি সর্বপ্রথম বলতে চাই যে আমার সমস্ত শিক্ষক শিক্ষিকা মণ্ডলীদেরকে সম্মান জানাতে চাই, কারণ আমার এই সাফল্যের পেছনে ওনাদের বিশেষ হাত রয়েছে। তো বিশেষ করে তুমি কখন জানতে পারলে যে তোমার এই নাম্বার, বিশেষ করে তুমি রাজ্যের মধ্যে সপ্তম স্থান অধিকার করেছো? আমি জানতে পারি আমার মাদ্রাসার প্রধান শিক্ষকের পক্ষ থেকেই জানতে পারি, তিনি ফোন করেছিলেন আমাকে। তোমার এই এত বড় সাফল্য, তুমি সপ্তম স্থান অধিকার করেছো, তার মধ্যে বিশেষ করে আজ কতটা আনন্দ অনুভূতি লাগছে তোমার মধ্যে, কি বলবে? খুব ভালো আনন্দ লাগছে, তবে এই আনন্দটা বেশি করাটা ঠিক হবে না, কারণ কেন? আমাকে আরো পরীক্ষা দিতে হবে এবং আমাকে বিশেষ করে পড়াশোনা করতে হবে আরবিক থিওলজি সম্পর্কে। আরো আরো সাফল্যের পিছনে বিশেষ করে আরো কতটা আশা করেছিলে? আমি আশা বলতে কিছুই করিনি, আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা, এটা আল্লাহরই দান। সিনিয়র মাদ্রাসা কোন ক্লাস পর্যন্ত রয়েছে এখানে? এখানে 10th পর্যন্ত রয়েছে। কোথায় সিট পড়েছিল? আমার সিট পড়েছিল হরিংখোলায়। হরিংখোলা। হরিংখোলায়। তো বিশেষ করে যে এই যে মাদ্রাসার পরিবেশে এখানে কোন কোন রাজ্যের কোন কোন জেলা থেকে এখানে ছাত্ররা পড়াশোনা করে, এখানে ছাত্রীরাও পড়াশোনা করে, তার সাথে ছাত্রছাত্রী দুটোই পড়াশোনা করে? যে উভয়ই ছাত্রছাত্রী উভয়ই পড়াশোনা করে এবং আশেপাশের এলাকা থেকে পড়াশোনা করে। হুগলি জেলা, তো এটা তো হুগলি জেলা, এখানে পড়াশোনা করে। আরামবাগ থেকে ছাত্র থাকে, এদিক থেকে খানাকুল, এদিক থেকে হস্টেলে পড়ে, ওদিক থেকে আসে, মানে অনেক জায়গা থেকেই ছাত্র এখানে আসে। কনসেন্ট্রেশনের সঙ্গে পড়াশোনা করতে হবে এবং পড়াশোনার জন্য কোনো নির্দিষ্ট টাইম টেবিল করা চলবে না, যখনই ভালো লাগবে তখনই পড়তে বসতে হবে, এটাই হচ্ছে একমাত্র সূত্র। আমরা যে শিক্ষা থেকে তারা অনেকখানা পিছিয়ে, মোবাইল কার্যকারী আছে, মোবাইলের মধ্যে অনেক কাজ আছে, কিন্তু মোবাইল স্টুডেন্টের জন্যই বেশি ব্যবহার ক্ষতিকারক হয়ে থাকে, হার্মফুল হয়ে থাকে। তাই মোবাইলকে অল্প ব্যবহার করতে হবে এবং এই ব্যবহারের জন্য নিজেকে কনসেন্ট্রেশন করতে হবে যে আমি ব্যবহার করব না। তারাও ছুটে এসেছে, কারণ এই সমস্ত কিছু যে সাফল্য লাভ করেছি, এটা বেশি আনন্দিত হয়ে এই যে এটা থেকে পিছিয়ে পড়াটার জন্য বেশি আনন্দিতটা মানে নিজের উপর প্রভুত্ব করতে হবে যে আনন্দটা কম করো, এই ব্যাপার, নাহলে পরে পিছিয়ে যেতে পারি আবার বেশি অতি আনন্দিত হলে। খুব মূল্যবান কথা বলেছো তুমি, এটা খুবই তোমাকে ধন্যবাদ জানাবো। তুমি ভবিষ্যতে আরো আগিয়ে যাবে। তোমার নাম পরিচয়টা একটু দেবে? আমার নাম বলতে শীতলপুরে আমার আরামবাগ জেলার, হুগলি জেলার আরামবাগের ডিভিশনের আরান্ডি 1 গ্রামের শীতলপুরে আমার জন্ম, এখানেই আছে। এবং আমার পিতার নাম হচ্ছে মির্জা মুশারফ হোসেন, আমার নাম মির্জা মোহাম্মদ আলাউদ্দিন, আর মায়ের নাম আনোয়ারা বেগম। আর আমি এখান থেকে পড়াশোনা করছি, শীতলপুর ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার ছাত্র। এই আমার সাফল্যের পেছনে বিশেষ কৃতিত্ব রয়েছে আমার মাদ্রাসার। ধন্যবাদ তোমার মাদ্রাসাকে। এখানে এই মাদ্রাসা মূলত কতজন ছাত্রছাত্রী পড়াশোনা করে? 450 জন। তোমরা এবছর মাধ্যমিকে যে আলিম পরীক্ষা দিয়েছিলে, কতজন ছাত্র? 40 জন ছাত্রছাত্রী মিলিয়ে। জি। তার মধ্যে তুমি রাজ্যের মধ্যে একটা সাফল্য অর্জন করেছো। দিয়ে এটা তুলে নাও, তারপরে ওনার মায়ের সঙ্গে আমরা কথা বলে নেব। দেখতে পাচ্ছেন সেই কৃতি ছাপম জিনিস দিয়ে তাদেরকে, এই ছাত্রকে আরো আগিয়ে যাওয়ার পিছনে তাদের ভূমিকা তারা পালন করেছে। তার সাথে সাথে আরো আমরা জেনে নেব যে মাদ্রাসা যিনি দায়িত্ব আছেন, আপনি আছেন, আপনাকে এনএইচ পাবলিক টিভির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাবো। আপনার এই মাদ্রাসা থেকে রাজ্যের মধ্যে সপ্তম স্থান অধিকার করেছে, আপনার কতটা গর্ব, কি বলবেন? ব্যাপারটা হচ্ছে, আমরা তো কিছু শিক্ষক মন্ডলী যারা আছেন সকলেই চাই এবং আমরা সেইভাবেই ছেলেদিকে আমরা সেইভাবেই পড়াশোনা এবং তাদের আদব কায়দা আচার আচরণ সবকিছুকে আমরা চেষ্টা করি যাতে আরো উন্নত দিকে নিয়ে যায়।
ভেবেছিলেন যে আপনার মাদ্রাসা থেকে একটা রাজ্যের মধ্যে অল ওয়েস্ট বেঙ্গলের মধ্যে একজন এত কীর্ত ছাত্র বেরোবে? দেখুন, ব্যাপারটা হচ্ছে কি, আশা প্রত্যেকেরই থাকে। তো আমরাও হয়তো এতটা আশা করতে পারিনি, কিন্তু তবুও যা আমরা একটা সেই জায়গায় এসে পৌঁছেছি, এবং আমাদের জেলা থেকে আরম্ভ করে আমাদের পশ্চিমবাংলার মুখকে উজ্জ্বল করেছে, এটাই আমাদের কাছে সব থেকে বড় হয়। বিশেষ করে এই যে মাদ্রাসা, এই মাদ্রাসায় মূলত বাংলার কোন কোন জেলা থেকে ছাত্রছাত্রী পড়াশোনা করে? এখানে শুনুন, মূলত এখানেতে কত বছরের এই মাদ্রাসার প্রতিষ্ঠা? এখানেতে শুধু মানে আমাদের এই পশ্চিমবাংলার মধ্যে বিভিন্ন জেলা, শুধু হুগলি জেলা নয়, শুধু আমাদের এই হুগলি জেলাতেই যে এটা সমুদ্র আছে তা নয়। আপনার বাঁকুড়া থেকে আরম্ভ করে 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বিভিন্ন জায়গার ছেলে এখানে এসে পড়াশোনা করেছে এবং তারা সাফল্য লাভ করে গেছে। এর আগেও আমাদের একটা ছেলে তারা ভালো র্যাঙ্ক করেছিল। বিশেষ করে আমাদের আরো একটা সুবিধে পয়েন্ট আছে কি, সেটা হচ্ছে আমাদের হোস্টেল। এই আমাদের হোস্টেলতে এখানেতে আমরা ছেলেদিকে সেইভাবে আমরা ট্রেনিং দিয়ে থাকি, এবং খাওয়া দাওয়ার ব্যবস্থা সবকিছু, এবং লেখা। আমার নাম হচ্ছে মোহাম্মদ মহিউদ্দিন মিদ্দা। পরিচয় আপনার? মাদ্রাসা দায়িত্ব আছেন? শুনুন, ব্যাপারটা হচ্ছে আমাদের পরপর শিক্ষক তো রিটায়ার হয়ে পরপর চলে যাচ্ছে। এর আগে আমার যিনি ওস্তাদও এবং আপনার কলিগ বললো হেডমাস্টার আমরা পেয়েছি। তবে যাই হোক, দুর্ভাগ্য বিষয়, তিনি আজকে আপনার সামনে থাকতে পারেননি। তিনি বিশেষ কারণের জন্য, শারীরিক অসুস্থতার কারণে আপনার ওই বোম্বেতে দেখানো হচ্ছে। তো সেই হিসাবে এখন আমি এখানে দায়িত্ব আছে, আমাকে সবকিছু পারবো। ধন্যবাদ। NH পাবলিক টিভির পক্ষ থেকে আপনাদেরকে পেয়ে গেছি, আমার মাদ্রাসার একটি দায়িত্ব আছে সম্পাদক মহাশয়কে পেয়ে গেছি। আমরা বিস্তারিত জানবো। আজ রাজ্যের মধ্যে সফলতার দিক দিয়ে আপনার এই মাদ্রাসা, সিনিয়র মাদ্রাসা, খেলার বেসিসে একজন সপ্তম স্থান করেছে, অর্জন করেছে। আজকে আমি প্রথমেই এই ছেলেটি যে মাদ্রাসার মুখ উজ্জ্বল করলো, এলাকার মুখ উজ্জ্বল করলো, শিক্ষক শিক্ষিকাদের মুখ উজ্জ্বল করলো, সেই ছাত্র মির্জা এই মাদ্রাসা থেকে গোটা বাংলাতে প্রথম হয়েছে। আমার সাল ঠিক মনে নেই, প্রথম হয়েছে, দ্বিতীয় হয়েছে। হ্যাঁ, প্রথম হয়েছে রফিকুল ইসলাম জমাদার। দ্বিতীয় যিনি হয়েছেন রিজাউল করিম বলে, উনি হচ্ছেন পীরনগর নাবাবিয়া সিনিয়র মাদ্রাসার, উনি হচ্ছেন প্রধান শিক্ষক। এবং প্রায় আজকে ধরুন 40 জন পরীক্ষা দিয়েছে, 40 জনই পাস, তার মধ্যে 15 জন ফার্স্ট ডিভিশন পেয়েছে। এবং এই মাদ্রাসা 1966 সালে স্যাংশন হয়েছে। ছেলেটা অত্যন্ত দরিদ্র পরিবার থেকে বিলং করে, অত্যন্ত দরিদ্র পরিবার, কিন্তু আমাদের গ্রামেই বাড়ি। আমরা দেখেছি এর পিতামাতা আর্থিক প্রতিকূলতা থাকা সত্ত্বেও নিজের ছাত্র যাতে সফল হয় তার জন্য ওরা প্রাণপাত প্রচেষ্টা করেছে। আমরা দেখেছি অত্যন্ত গরিব পরিবার। আমরা শুধু এই ছেলেটার সঙ্গে সঙ্গে এদের পিতামাতাকেও আমরা ধন্যবাদ জানিয়ে ছোট করতে চাই না। এরা অক্লান্ত পরিশ্রম করেছে, মেহনত করেছে। ইনার দেখতে পাচ্ছেন রাজ্যের মধ্যে 7ম স্থান অধিকার করেছে। আগামীতে এই ছাত্র, এখানে অনেক আরো ছাত্র রয়েছে, তারা আগামীতে আরো কিভাবে পড়াশোনার দিকে এগিয়ে যাবে, এর থেকে আরো ভালো রেজাল্ট করবে, তাদের প্রতি কি বার্তা দেবে? একটা সময় ছিল যখন মাদ্রাসা ভ্যাকেন্সি প্রচুর ছিল, প্রায় 8-10টা ভ্যাকেন্সি ছিল। সেই ভ্যাকেন্সি গুলো পূর্ণ হয়েছে। বর্তমানে যারা শিক্ষক এসেছে, শিক্ষক শিক্ষিকা বর্তমানে যারা আছে, এরা একদম ইয়াং, অধিকাংশ ইয়াং, এবং এরা একদম পুত্র স্নেহে ছেলেগুলোকে লেখাপড়া শেখায়। আপনি দেখবেন, এটা আমরা প্রত্যাশা করি এর পরের যে ব্যাচ আসছে এরা